আমরা মতুয়ারা বানের জলে ভেসে আসা নয়, কেউ দায়িত্ব নিচ্ছে না। এই ঠেলে সেই ঠেলে আমরা শুধু ঠেলা খাই। আমাদের একদল চলে এসে মমতার দিকে, আর একদল শান্তনু ঠাকুর তথা বিজেপির দিকে। শান্তনু ঠাকুর তো খুব আশা ভরসা দিয়েছিল যে নাগরিকত্ব কেউ না দিলে সে দেবে। এখন সে ঠেলতিছে নির্বাচন কমিশনের কাছে। আমরা ঝুলছি। আর কেন্দ্রীয় সরকার বলছে সমস্ত অনুপ্রবেশকারীদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারা একবারও বলছে না কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারীদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারা একবারও বলছে না হিন্দুদের আমরা এখানে নাগরিকত্ব দেবই। যত হিন্দু এখানে এসছে তাদের আমরা নাগরিকত্ব দেব, থাকতে দেব, নাগরিকত্ব দেব না। নাগরিকত্ব থাকতে দেওয়ার পার্থক্য কী? যদি নাগরিকত্ব দেয়, যখন আপনি যেমন সব রেশন পাচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন, স্কুলের ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে, চাকরি পাচ্ছে, আবার ওদিকে সরকারি হাসপাতালে দেখাতে পারছেন, এর কোনটাই কিন্তু বেনাগরিক হলে পাবেন না। অর্থাৎ সরকারি কোনো পরিষেবাই আপনাকে দেওয়া হবে না, চাকরি বাকরি কিছুই দেওয়া হবে না। যা হবে সব আপনার বেসরকারিভাবে করতে হবে, করে খেতে হবে আপনাদের। তার বাইরে সরকার কোনো দায় নেই। এই যে রেশন দেয়, গরিব মানুষরা মাসে মাসে যে রেশনটা পায়, আর কিছু না হলে দুটো ভাত ফুটিয়ে খাতি পারে, সে ব্যবস্থা থাকবে না, সেই ফুটিয়ে আর খাওয়া যাবে না, কারণ দেবে না তো। এ হচ্ছে অনুপ্রবেশকারী আর নাগরিকের ফারাক। একবারও বলছে না তোমাদের যারা ওদেশ থেকে আইসো, যেসব হিন্দুরা, তাদের আমরা নাগরিকত্ব দেবই, তাদের কোনো ভাবনা নেই। তাদের বলছে ফেরত পাঠিয়ে দেবে, না হলে ডিটেনশন ক্যাম্পটা কি? যেখানে একটা কারাগার, চারিদিকে পাঁচিল দেওয়া থাকবে, তার মধ্যে আপনাকে থাকতে হবে। বিয়ে থাও করা লাগবে না, নাতিপুতিও হবে না, কিছুই হবে না। ওই বংশ ওখানেই শেষ, আপনার ওখানেই শেষ। খাবার দাবার পাবেন, সরকার খাবার দাবার দেবে, ঠিক আছে, যেমন আসামে দিচ্ছে। মরলে বিনা চিকিৎসায় মরতে হবে, ওখানে ওর ভিতরেই মরতে হবে। কেউ খবর পাবে না, কোনো মাধ্যম কেউ খবর পাবে না। যা হবে ওই পাঁচিলের ভিতরে হবে, আর নাহলে বড় আকারের পাঁচিল হবে। ওই যে ন্যাশনাল পার্ক হয় না, যে বাঘ ছাড়িয়ে দেয়, হ্যাঁ, মানে কোনো কিছুই নাই, কিন্তু দূরে দূরে কাঠামো আছে, একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে তারা যেতে পারে না। আমাকেও তাই করবে বলে, তাও হাবড়া থানা যে আছে, হাবড়া থানার ভিতরেই তোমরা থাকো, কিন্তু তার বাইরে তোমরা গেলেই গ্রেপ্তার হবা। কী হবে তখন? তার বাইরে গিয়েই গ্রেপ্তার, অর্থাৎ ওইটাই আপনার কারাগার। চাকরি হবে না, কিছুই হবে না, কিন্তু ওর বাইরে যাওয়া যাবে না। তাই ভোট যখন দেবেন, ভাবে চিনতে দেন। একমাত্র কংগ্রেস বলছে তারা যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে তারা আইন পাশ করে নাগরিকত্ব দেবে, আর কেউ সেটা করতেছে না। কিন্তু কংগ্রেসকে ভোট দিলে সে আসতে পারবে? আসতে পারুক না পারুক, আপনার কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা অন্য দল যারে পছন্দ হয় দেন, শুধু বিজেপিরই দেবেন না। বিজেপি এলেই কিন্তু খেল দেখাবে। হ্যাঁ, দেখেন প্রধানমন্ত্রী তো দিল্লি ছাড়িয়ে দিয়েছে, স্বরাষ্ট্র অমিতা দিল্লি ছাড়িয়ে দিয়েছে। সেদের একটা দেশের মধ্যে একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। সেখানে সে তারা কী করছে? তারা সেখানেই দিনরাত পড়ে আছে। দেশ চলছে কি চলছে না তা তাদের কিচ্ছু যায় আসে না। তারা একবার এটা গ্রাস করতে পারলে তারপরেই দেখে দেবে কত দিনে কত চাল। বাংলা আর বাংলা থাকবে না, হিন্দি হয়ে যাবে, বিহারের সমান হয়ে যাবে। আবার বিহারও হবে না, আপনাকে তার চলতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব ভেবে কাজটা করা, আবেগে নয়। ভোট যখন দেবেন, দয়া করে শুধু বিজেপিকে দেবেন না, বাকি যারা আসুক, আপনার পছন্দের মতন দলে দেন, ভালো থাকবেন। আমাদের এটা চিন্তার সময়, সত্যি খুব চিন্তা হয়। কী লাভ আমার এই ভিডিও করে? কে দেখবে, কে শুনবে? উপরন্তু 2 দিন পর নেক নজরে পড়ে যাবো। হয়তো আমাকেই যদি বিজেপি ক্ষমতা আসে, আমাকে রয়ে জেলে ঘুরবে। হ্যাঁ, তুমি এই কথা কেন কইছি আমার মানুষের ভালোর জন্য, আমার স্বজাতির ভালোর জন্য, মতুয়াদের ভালোর জন্য। ভালো থাকবেন।